আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি কচু ঘন্ট করব, তার জন্য চলে আসছি। দেখেন বন্ধুরা, বিশাল বড় একটা কচু নিয়েছি। এখন আমার কচুগুলো কোটা হয়ে গেছে। এখন আমি ধুয়ে নেব ভালো করে। তার জন্য আমি একটা গামলার ভিতরে পানি দিয়ে ধুয়ে নেব খুব ভালো করে। বন্ধুরা দেখুন, আমার কচুগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। ঠিক এইভাবে করে কচুগুলো কুটে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি মাটির চুলাতে কচু রান্না করার জন্য চলে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি সামান্য একটু পানি দিয়েছি আর হলুদ আর লবণ দিয়ে। এখন এটা বলক চলে আসলে আমি কচুগুলো সবগুলো দিয়ে দেব। দিয়ে আমি এখন সিদ্ধ করতে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার আধা সিদ্ধে প্রায় কচু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কচুটার এমন কালার এসেছে, দেখলেই অনেক লোভনীয় লাগতেছে। তো দেখুন বন্ধুরা, আমার কচু প্রায় হয়ে গেছে। আমি এখনও বাগার দেব কচুটা। তো দেখুন বন্ধুরা, এর পানি ভালোভাবে শুকায় নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখন এগুলো তেলে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার আগে সামান্য একটু জিরা ছিটিয়ে দেবো, যাতে এর ঘ্রাণটা খুব ভালো হয়, খেতেও অনেক মজা হয়। তার জন্য দেখেন বন্ধুরা, আমি একটু জিরা ছিটিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমি কচুগুলো ছেড়ে দেব। কচুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, মশলাগুলো যাতে ভিতরে ভালোভাবে যায়। তখন বুঝতে হবে, কচুর যখন একটা সুঘ্রাণ বের হবে, তখন বুঝতে হবে আমাদের এটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি খুব ভালো করে মিশাই নেব, যাতে এগুলোর ভিতরে খুব ভালো করে মশলা যায়। তো বন্ধুরা কমেন্ট করে সকলে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই এভাবে করে একবার কচু ঘন্ট করে খেয়ে দেখবেন, খেতে কেমন লাগে। আমি কাঁচা জাল চিড়ে দিয়ে এই কচুটা সিদ্ধ করে এইভাবে করে রান্না করি বন্ধুরা। কাঁচা জাল দিয়ে এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো দেখুন বন্ধুরা,